কে হবিগঞ্জের ঘটনায় গুতা খায় পাটোয়ারি কেন গুতা খায় না? বেসিক্যালি ও প্যান্ডেলের তলে ওরে ঘাপটি মেরে লুকায়া ছিল। আর এইদিকে আজকে হবিগঞ্জের ঘটনায় ঘটনা কি জানেন? ঘটনা কি আপনারা শুনবেন? এগুলো আপনারা কি করেন? এগুলো সাইজ করতে পারেন না? 24-এর অস্ত্রগুলো কি কই কই গেছে? এখন আমরা আমাদের মিডিয়া বলবে অস্ত্র কি? আমাদের অস্ত্র লাগে না, আমাদের 2 হাত হলো অস্ত্র। ওরা ট্যাঙ্ক, কামান, গুলি, AK-47 সব নিয়ে আসুক, আর আমরা যেখানে এখানে যারা আছি, আমরা বাংলাদেশে নামি দেখবো কার শক্তি কতটুকু। পারছেন কি হুমকি দিচ্ছে? এগুলো কই? আপনারা কি করেন? 24 গুলো কই গেছে? মানে সরাসরি রাশির হুমকি দিচ্ছে, সরাসরি হুমকি দিচ্ছে, এবং সরাসরি হুমকি দিচ্ছে যে এগুলো কই, মানে বিএনপি করতে হবে, অমুক রাখতে হবে, অমুক করতে হবে, ছেলেবেলাকে উস্কানি দিয়ে রেডি করতেছে। কিন্তু বাস্তবে কি হলো? যখন গুতাগুতি শুরু হলো হুমকির প্রেক্ষিতে, তখন আমরা সবাই মিস করলাম যে বেচারা কোথায় যেন প্যান্ডেলের তলায় লুকায় গেছে। হ্যাঁ, প্যান্ডেলের তলায় লুকানো খুবই স্বাভাবিক, কারণ বাপে ছিল জামাত, মায়ে ছিল জামাত কর্মী, মহিলা কর্মী, এবং ছেলে ছিল রাজাকার শাবক। সবকিছু মিলিয়ে গুপ্ত হয়ে থাকা তাদের অভ্যাস। ঠিক ওইটাই হয়েছে। যারা এই পাটোয়ারির কথায় লাফায়া লাফায়া, হ্যাঁ, ওই যে 24-এর অস্ত্র কই গেল এই ধরনের হুমকি দিছে, তারপরে উস্কানি দিয়ে সেই অনুযায়ী তাল দিয়ে নাচছিল, ও কিন্তু ঠিকই কিন্তু গুপ্ত হওয়ার অভ্যাস আছে। ওর কিন্তু ঠিকই লুকায় যাওয়ার অভ্যাস আছে, কারণ ওর বাপে এক জামাত কর্মী, মায়ে এক জামাত কর্মী, এবং রাজাকার শাবক, তারা তো গুপ্ত। এটা পুরনো একটা অভ্যাস। ঘুরায় বললে খারাপ লাগবে, খারাপ লাগবে। হান্নান মাসুদ কি বলছে যে এই যে ছাত্রলীগ নেতা সার্জিস আন্দোলনের পুকি মারবে বলছিল না? তাহলে এই গুপ্তগুলো দেখেন এরা কতটুকু মুনাফেক। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল অতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের হয়ে ষড়যন্ত্র করছে। যেই আওয়ামী লীগের পতন হয়েছে তখন নিজেরা দাঁড়ায় যাইয়া এখন নিজেরা আওয়ামী লীগের মতো আচরণ করছে, আওয়ামী লীগের মতো করে তারা এখন ষড়যন্ত্র করছে। নিজেরাই এখন বলতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। ঠিক আছে, আওয়ামী লীগের হয়ে স্লোগান দিয়ে দিয়ে হঠাৎ করে গুটি উল্টায় যায় মুনাফিকি আচরণ, যে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, মব সৃষ্টি করতে চাই, করতে চাই, এইগুলো আর কি। সেই উল্লাস আজকে আপনারা বলেন, গতকালকে যে সালাউদ্দিন আম্বার উল্লাস করছে, হ্যাঁ, ওইখানে আপনারা সালাউদ্দিন আম্বার থাকলে খুশি হতেন কিনা বলেন? হ্যাঁ, ক্যাম্পাসে দুটা ছেলেকে একা একা পেয়ে যেরকম জোর করছে, যাদেরকে পাচ্ছে, হ্যাঁ, তাদেরকে উল্টা পুলিশে দিছে। এই কাজটা কেমন বলেন? এবং ওরা এটা নিয়ে উল্লাস করছে যে এরকম বীর নাকি ঘরে ঘরে দরকার। আর এক বীরকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাংলাদেশের সব মানুষ আজকে এই গুজববাজ পাটোয়ারিকে মিস করছেন কিনা বলেন না? সবাই খালি হাতড়ায় হাতড়ায়, আরে এতজন গুতা খায়, পাটোয়ারি কেন গুতা খায় না? বেসিক্যালি ও প্যান্ডেলের তলে ওরে ঘাপটি মেরে লুকায়া ছিল। আর এইদিকে এইদিকে আরেকটা আছে না, হ্যাঁ, আন্দোলনের পুকি মারার কথা বলছে হান্নান মাসুদ। ওদের কথা আমরা জীবনে এই ধরনের কথা কারো উদ্দেশ্যে এই ভাষায় কখনো সময় বলি না, কখনো বলবো না ওদের ভাষায়। সেই সার্জিস আলম কি বলছে? বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জ ছাড়ছি না। তারপরে একটু আগে নিউজ দেখলাম, বিচার হওয়ার আগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে পোলাপান রে। তাহলে যেই পোলাপান রে, হবিগঞ্জের পোলাপান রে উস্কায় দিছে যে গুলো কই, ঠিক আছে। কিন্তু যেই গুজববাজ মববাজরা মানুষকে অস্ত্রের ভয় দেখায়, আজকে তাদের অবস্থা আপনারা সবাই দেখেছেন। এনসিপির রাজনীতি দলটি একদিন বিলীন হয়ে যাবে বাংলার মাটিতে। তারা সারা বাংলাদেশে যেখানে যাচ্ছে সেখানে বিএনপি নেতা কর্মীদেরকে, এমপি মন্ত্রীদেরকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়, বাজে বাজে গালি দেয়। কারণ প্রত্যেকটা মানুষের রক্ত মাংসে করা, প্রত্যেকটা মানুষের ধৈর্যের ক্ষমতার একটা একটা লিমিট আছে। তারা এমন ভাবে কথা বলে যেন এনসিপির উপর যেন সরকার দলীয় লোকেরা যেন অ্যাটাক করে, মারে দাঁড়ে, যেন বাংলাদেশের মানুষকে বলতে পারে যে বিএনপি একটি সন্ত্রাসী দল, এই করবো সেই করবো, তারেক রহমানকে গালি দিতে পারে। মানে এরা তাদের একটা প্ল্যানিং করা। অথচ হবিগঞ্জে কিন্তু এখানে ছাত্র দলের মিটিংও ডাকছে, সমাবেশ, এনসিপিও ডাকছে। এটা নিয়ে তাদের মনোমানিত্য হয়েছে, কারণ তারা যেখানে যাবে সেখানে বিএনপিকে গালি দিবে। তারা এক কথা, আগে তো আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ থাকলে কিন্তু গালি দিতে পারতো না, কারণ তারা তো সব দিয়ে আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগ থাকলে কিন্তু এরা সুদা হয়ে চলতো, কারণ আওয়ামী লীগ তাদের জন্য ঠিক ছিল। বিএনপি মানবিক রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করছে, মানবিক কার্যক্রম করার চেষ্টা করতেছে, মানুষের বাক স্বাধীনতা ফুললি দিয়ে দিছে, ওনারা যা খুশি তাই করতে পারবে। এই জন্য তারেক রহমানের প্যান খুলে ফেলতেছে, প্রধানমন্ত্রীর পালানোর যাওয়ার সব ব্যবস্থা করে ফেলতেছে, প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে বাজে কথা বলতেছে, জাইমা রহমানকে নিয়ে বাজে কথা বলতেছে। এটা হচ্ছে তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার একটা বড় ধরনের স্বাধীনতা তাদেরকে দিয়ে দিয়েছে। আওয়ামী লীগ হলে কিন্তু এই ধরনের স্বাধীনতা কেউ দিত না, এই ধরনের মন্তব্য করতে পারতো না। নাসিরউদ্দিন পাটোয়ারি
স্বরাষ্ট্রমন্ত্রী এলাকায় গিয়ে উনি স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে, এবং কিশোরগঞ্জ যে অ্যাডভোকেট ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা ওনার বিরুদ্ধে ওইখানে গিয়ে তার বিরুদ্ধে কথা বলে, যেখানে যাবে বিএনপির বিরুদ্ধে তাদের কথা বলতে হবে, ঠিক আছে না? মানে তাদের একটা হচ্ছে তাদের নিজের আদর্শ, সেটা হচ্ছে আপনার জুলাই সনদ পদযাত্রা নিয়ে তারা সারা বাংলাদেশে আনন্দ মিছিল করবে, সমাবেশ করবে। আপনারা বলুন তো, তারা তো একবেলা ভাত খেতে পারতো না। এই যে শত কোটি কোটি টাকা খরচ করে সারা বাংলাদেশে গাড়ি বহর হুন্ডার বহন নিয়ে লোকজন দলা করতেছে, টাকা দিয়ে লোকজন আনতেছে। জামাত শিবিরকে আগেই বলে যে এলাকায় যাবে ওই এলাকার লোকজন যেন রেডি করে রাখে তাদের, কারণ তাদের একটা সংগঠন আছে, তাদের একটা লোকজন হবে যায় সেটা ওইখানে বিএনপির 12-14 গোষ্ঠী ধুলাই করে লাইতেছে গালাগালি করে। তাইলে আর কতদিন বিএনপির নেতাকর্মীরা মানে ধৈর্য ধরে থাকবে? তারা কি নেতাকর্মী না? তাদের কি মনুষ্যত্ব নাই? তাদের কি পুরুষত্ব, তাদের কি হিউম্যানিটি নাই? এভাবেই কিন্তু ঝগড়া সৃষ্টি হয়। আমি যদি চুপ থাকি, আমি যদি বক্তব্য দিই, আমি যদি নতুন একটা দল খুলি, অবশ্যই আমার মনের ভিতরে আদর্শ থাকবে, প্রতিভা থাকবে, মানবতা থাকবে, যেন জনগণ আমার প্রতি আকৃষ্ট হয়। আমি যদি যাই সেরে মানুষের বদনাম করা শুরু করে দিই, গালাগালি করা শুরু করে দিই, তাহলে আপনার কয়টা মানুষ আপনাকে পছন্দ করবে? আমি এনসিপি কে বলবো, তারা একটা 2 নম্বরের লোক, প্রতারক, তারা দুর্নীতিবাজ, বাটপার, চুর, মিথ্যাবাদী দল হচ্ছে এনসিপি। আমি আপনাদেরকে বলি, কথাগুলো শুনবেন। এনসিপি তাদের কাছে এত পরিমাণ টাকা আছে, দেখবেন যে টাকাগুলো শেষ হয়ে গেলে এনসিপি বিলীন। ডক্টর ইউনূসের সহযোগিতা এসপি পোস্টিং, ডিসি পোস্টিং, সচিব পোস্টিং, বিভিন্ন দপ্তরের চেয়ারম্যান পোস্টিং দিয়ে হাজার হাজার কোটি টাকা তারা বানাইছে। যখনই দেখছে যে তারেক রহমান সরকার আইসা এই ধরনের সব দপ্তরের চেয়ারম্যান, সচিব টচিব হেরা যা বসাইছিল সব পরিবর্তন করাইছে, বাধ্যতামূলক পেনশন পাঠাইতেছে, তাদের মাথা খারাপ হয়ে গেছে। কারণ তারা শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা তাদের কাছ থেকে নিয়ে নিয়েছে কন্ডিশনে, তাদেরকে এখানে বসাইছে। কারণ তারা জানতো ডক্টর ইউনূসকে 5 বছর রাখবো, 10 বছর রাখবো। আগে একটা কথা উঠছিল না, রব উঠছিল তো, যে তারা ক্ষমতায় থাকার জন্য। কারণ ডক্টর ইউনূস ক্ষমতা থাকা মানে এনসিপি জামাত শিবির থাকা। এখন আবার অনেকে বলে যে আমরা ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হিসাবে যদি দেখতে চান, তাহলে জামাত শিবির আবার এনসিপি তারাই রাষ্ট্র ক্ষমতায় থাকবে। বুঝতে পারছেন? দেশের ভিতরে আরো মব সৃষ্টি হবে। তো এই জন্য আমি বলি, কারণ তারা মুখে বলে একটা, কাজ করে একটা। আপনারা দেখেন এনসিপির মার্কা কি? শাপলা কলি। দেখবেন তারা কিন্তু শাপলা ব্যবহার করে। শাপলা কলি আর শাপলা কিন্তু এক না। তাদের পতাকার মধ্যে শাপলা, মনোগ্রামের মধ্যে শাপলা, তাদের পোস্টারের মধ্যে শাপলা। তারা চিটিং করতেছে জনগণের সাথে। তারপর মানুষ, সরকার কিছু বলতেছে না, দেখে বলতেছে না। তারা যে মব সৃষ্টি করার জন্য দেশের যতগুলো কালচার হচ্ছে, আপনারা বলেন এনসিপি এই ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর এনসিপি নেতাকর্মী কয়টা গুলি করে হত্যা করছে, এবং বিএনপির কতগুলো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে 5ই আগস্টের পরে, এবং তারেক রহমান সরকার গঠন করার পর বিএনপির কতগুলো নেতাকর্মী গুলি খায় মারা গেছে, মার্ডার হয়েছে। এগুলো কারা করছে? এনসিপির লোক কেন মারা যায় নাই? শিবিরের লোক কেন মারা যায় নাই? জামাতের লোক কেন মারা যায় নাই? শুধু বিএনপি নেতাকর্মী কেন মারা যাচ্ছে? এই বিষয়গুলো আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। প্রিয় দেশবাসী, এভাবে রাষ্ট্র পরিচালনা হতে পারে না। প্রত্যেকটা নেতাকর্মীর শরীরে রক্ত আছে। আমার এলাকায় যায় যদি এনসিপি যদি বলে, আমি তাদের প্রত্যেকটাকে জুতা ফাটা করবো, জুতা মারতে তাদের গাল মাল চাপাচো ফাটাই ফেলাবো। দেখবো তখন তাদের কি হ্যাডম আছে। হেরা পুরুষ, আমরা পুরুষ না? ওরা যে জায়গায় যায় ওই জায়গায় অন্য দলের পুরুষ লোক নাই? তারা যারা যায় বাজে মন্তব্য করবে, ওইখানে যায় বলবে জামাত, বিএনপির সন্ত্রাস, ছাত্রদল, যুবদল সন্ত্রাস। তারেক রহমান জবাব দেয়, তুমি যাই ওইখানে মানুষের পাশার ভিতরে আঙুল দিবা, এনসিপি কে বলতেছি তোমরা যাই এগুলা করবা, আর অন্য দলের লোকেরা তোমাদেরকে চুষা লেমন চুস খাওয়ায় ওইখান থেকে বিদায় করবে। ঝাড়ু দিয়া বাইরা পায়খানার ভিতরে তোমাদেরকে ফেলে দেওয়া উচিত। তোমাদের এত অসভ্যতা। মানুষ একটি রাজনৈতিক দল করলে কত সুন্দর সুন্দর কথা বলে মানুষের আকৃষ্ট করে জনগণকে, আর তোমরা যাই সেরে বেয়াদবি করা শুরু করে দাও। তোমাদের এত হ্যাডাম। তো প্রিয় দেশবাসী, সবাই লাইভটা শেয়ার দেবেন, এবং আমার এই পেজে যারা ভিডিওগুলো দেখেন, যারা নতুন, অন্তত একটা করে ফলো দিবেন প্লিজ। এবং আমি চাই এনসিপি রাজনীতি শিক্ষক, নাহলে খুব শীঘ্রই বাংলাদেশ থেকে তারা, অতি শীঘ্রই তারা বিলীন হয়ে যাবে। আর এনসিপি যত খারাপ কিছু করবে বাংলাদেশে, আওয়ামী লীগ তত তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসবে। এটাই আমি মনে করি। আর আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।